আগে অ্যারেস্ট হবে তারপরে, আমার অপরাধ কি? গাড়ি এখানেই দাঁড় করাবেন, এইটা হচ্ছে বিজেপি। আসলে এই রাজনৈতিক সংস্কৃতিকে তৈরি করা হয়েছে কোনো একটা জায়গা থেকে, ইন্ধন দেওয়া হচ্ছে এবং প্রশাসন যারা এই অন্যায় এবং অপকর্মগুলো বেশ 2 মাস ধরে করছে বা চালাচ্ছে, তাদের প্রতি প্রশাসন ঢিলেমি দিচ্ছে। তাদের প্রতি যে শাস্তি, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণের দরকার ছিল, প্রশাসন সেটা করছে না বা করতে পারছে না। সেই কারণে তারা এটা করছে। একটা সময় তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী তাদের উপরে করছিল, তারপরে দেখা গেল যে তৃণমূলের কিছু লোকজন তারা আত্মসমর্পণ করে হঠাৎ করে ভালো তৃণমূল হয়ে যাওয়ার পরে তাদের উপর ডিম নিক্ষেপ বা তাদের উপর অন্যায় অত্যাচার বন্ধ হয়ে গেল। ঠিক একইভাবে আজকের বামপন্থী যারা, তারা গত 15 বছর তারা ক্ষমতার বাইরে। তাছাড়া মীনাক্ষী মুখার্জি, তিনি একটা রাজনৈতিক দলের একটা নেত্রী, কিন্তু কখনো তিনি প্রশাসনের কোনো দায় বা দায়িত্ব কখনো ছিলেন না। তার উপরে যদি বা তাদের উপরে যদি ডিম বর্ষণ হয় বা ডিম নিক্ষেপ হয়, আজকের সেটা কিন্তু তার দায় এবং দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। প্রশাসনিক ব্যর্থতা বা অপদার্থতার কারণে আজকের এই সমস্ত কালচার চলছে। এই কালচার ভয়ঙ্কর খারাপ কালচার। আজকে কোথাও পুলিশ কাউকে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কাউকে বসে উঠবোস করাচ্ছে, কাউকে এলাকা ঘোরাচ্ছে। কেন? এটা কি ভারতবর্ষের আইন এটাকে পারমিট করে? এটাকে কোথাও কি বলা আছে এরকম করা যায়? হাত করা বা কোমরে দড়ি আপনি কি বাঁধতে পারেন আদালতের নির্দেশ ছাড়া? আইন কিন্তু তা বলে না। এমনকি কোথাও কারোর উপরে আপনি কি উঠবোস করাচ্ছেন, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে, গামছা পরিয়ে আপনারা যখন তখন যাকে তাকে বের করে নিয়ে আসছেন। ফলে এই যে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, এই যে মানে একটা সংস্কৃতি, খারাপ সংস্কৃতি বাংলার বুকে লাগু হচ্ছে, এটা কিন্তু থেমে থাকবে না। এই সংস্কৃতি কিন্তু জারি থাকবে এবং পরবর্তীকালে আজকের ক্ষমতা বদল হয়েছে বলে এটা হচ্ছে, এই ক্ষমতা কি বরাবর থাকবে তা কথা নয়। ফলে এই অপকর্ম করলে সাধারণ মানুষ তাদের ক্ষমা করবে না। সাধারণ মানুষ কিন্তু আবার যখন পরিবর্তন সূচিত হবে, তখন কিন্তু তার পাল্টা কিন্তু হবে। আজকে প্রশাসনের দায় এবং দায়িত্ব এই অন্যায় বন্ধ করা। আজকে ডিমের দাম কি? একটা খুচরো ডিম, একটা ডিম কিনতে গেলে 8 টাকা দাম, অথচ পাইকারি হারে সব জায়গায় খালি ডিম ছোড়া হচ্ছে। আর কিছু গদি মিডিয়া অসভ্য, তারা সব সময় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে যারা মদত দিয়েছে, সেই তারা আজকের এটাকে জনরোষ বলার চেষ্টা করছে। আসলে জনরোষ নয়, এটাকে উস্কানিমূলক এবং একেবারে একটা জায়গা থেকে প্ররোচনা দিয়ে, সমস্ত রকমভাবে সহযোগিতা দিয়ে এবং প্রশাসনিক নিষ্ক্রিয়তা বা নিরপেক্ষতার অভাবের কারণেই আজকের কিন্তু এই ডিম নিক্ষেপ বা বিভিন্ন রকমভাবে বিভিন্ন নেতা মন্ত্রীদের যারা ছিল আগে তাদেরকে বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার এবং আদালতেরও দায়িত্ব সুমুটো এই সমস্ত যা কাজ করছে সেই সমস্ত প্রশাসনের গাফিলতিকে চিহ্নিত করে সেখানে কড়া ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া দরকার। আমরা দেখলাম গতকাল একটা 17 বছরের বারুইপুরের একটি ছেলে ফুটবল খেলতে গেছিল, ফুটবল খেলা নিয়ে ঝামেলা, তাকে 3 জন হত্যা করেছে, সেটা নিয়েও এই মুহূর্তে তোলপাড়। এই মানসিকতা যে তৈরি হচ্ছে আসলে, এবং সব জায়গায় একটা ধর্মীয় রং লাগানো, মানে এটা সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। আমি অবশ্য ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি বারবার বলতে চাই যে যারা ধর্ষক, যারা সমাজ বিরোধী, যারা অন্যায় এবং অপকর্ম করে, তাদের জাত ধর্ম খোঁজা উচিত নয় এবং জাত ধর্মের নিরিখে তাদের বিবেচনা করা উচিত নয়। ধর্ষক জাতি হচ্ছে ধর্ষণ, চোর ডাকাত, তারা চোর এবং ডাকাত, অসামাজিক কার্যকলাপ তাদের, সেই পরিচয় তাদের পরিচিত করে তাদেরকে আইনের পেরিফেরির মধ্যে রেখে তাদের চূড়ান্ত শাস্তি ঘোষণা করা দরকার। তার অপরাধ কি? 17 বছরের একটা ছেলে অবশ্যই কোনোভাবেই আপনার ফুটবল খেলা হোক, যে কোনো কারণে হোক, মত পার্থক্য হতে পারে, মতনৈক্য হতে পারে, কিন্তু একেবারে চূড়ান্ত তাকে একেবারে খুন করে ফেলবো, মেরে ফেলবো, এটা কত হতে পারে না। আসলে এটা কেন হচ্ছে? আসলে আমাদের ভোগ সর্বোচ্চ যে সমাজ, ভোগবাদী যে ব্যবস্থাপনা, আজকের সেটার কিন্তু ফলশ্রুতি হচ্ছে এটা। এবং তারপরেও কিন্তু রাজনীতির যে কারবারিরা আছে, ক্ষমতা দখলের রাজনীতি এই বাংলায় ভারতবর্ষে চলছে। সেখানে মানুষের জন্য মানবতার নিরিখে কিন্তু কথা বা কাজ হচ্ছে না। যে ধরনের উগ্র মূর্তি, যেভাবে সাম্প্রদায়িকতার জিগির, যেভাবে উস্কানিমূলক কথাবার্তা এত বেশি আজকের বাংলার রাজনৈতিক। আপনি কি হুমায়ুন কবিরের কথা বলছেন?
শুধু হুমায়ুন কবির তো বটেই, এবং এরকম আরো অনেকেই আছে যারা প্রতি মুহূর্তে একটা হিংসার বাতাবরণ এই বাংলা জুড়ে তৈরি করছে, এবং সেই কারণে কিন্তু সেটাও কিন্তু সাধারণ মানুষের মধ্যে জারিত হচ্ছে। ফলে কিন্তু যদি আইনের শাসন হয়, যারা এই অপকর্ম করছে তাদের যত দ্রুত সম্ভব চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু বাকিরা ভয় পাবে। আর সেখানে যদি কোনো গাফিলতি হয়, কোনো রকমভাবে ঢিলেমি হয়, তাহলে কিন্তু বাকিরা আশকারা পাবে এবং সমাজে অস্থিরতা অরাজকতা চূড়ান্ত হবে। প্রশাসনের দায় এবং দায়িত্ব যে আইনের শাসনকে বলবৎ করা, কোনোভাবেই শাসকের আইন যেন বলবৎ না হয়।